হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর দুপুরে রান্না টান্না সব হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করব। বিষয়টা হচ্ছে হয়তো এরকম ঘটনা তোমাদের সাথেও হয়ে থাকে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আগে বিষয়টা বলি, শোনো। তো এখন হচ্ছে মাসের শুরু, 11-12 তারিখ। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়তো অনেকে স্যালারি হয়ে গেছে বা অনেকে স্যালারি হবে। তো এই সময় আমরা কি করি, একটা নর্মালি লিস্ট করে রাখি যে স্যালারি হলে পরে এখানে এটা খরচা করব, এখানে এখানে একটা খরচা করব, মানে একটা হিসাব করে রাখি যে এই হিসাবের মধ্যে সমস্তটা কাজ করব। কিন্তু এই হিসাবের বাইরে যখন কোনো বেহিসাবি খরচ আগে থেকে রেডি হয়ে থাকে, এরকম হাত তুলে যে আমি এসে গেছি, তখন কেমন মাথা গরম হয় বলো তো। তো সেরকম ঘটনা আমার সাথে ঘটেছে। তো কি হয়েছে আগে বলি তোমাদেরকে। গতকাল আমি রান্না করতে গেছি, প্রথমত আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, তারপরে আমার ডাইনিংয়ের ফ্যানটা খারাপ হয়ে গেছে, তারপর রান্নাঘরের লাইটটাও খারাপ হয়ে গেছে। তাহলে চিন্তা করো, মানে এখনও স্যালারি ঢুকে এসে পারলো না, তার আগেই কিন্তু এরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একদম রেডি যে আমাদেরকে এবার মানে ঠিক করতে হবে, মানে খরচ আরও বেড়ে গেল। তো এরকম কাদের সাথে হয় বলো তো। এখন শীতকাল নয়, ডাইনিংয়ের ফ্যানটা পরে ঠিক করব, কিন্তু মিক্সার আর রান্নাঘরের লাইট এই দুটো ঠিক না করলে কী করে চলবে বলো তো। রান্নাটা আমি অন্ধকারে কী করে করবো, আর মিক্সার ছাড়া মানুষ এখন কী করে চলতে পারে, মানে কল্পনার বাইরে মিক্সার ছাড়া। মানে কীভাবে কী করে কী হবে আমি তো জানি না। তো এখন মানে এই রকম ঘটনা তোমাদের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটে থাকে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে মাসের শুরুতেই আগে থেকে খরচ একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে এটা 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 খরচ তোমাদেরকে করতেই হবে, কিছু করার নেই, মানে এগুলোকে বাদ দেওয়া যাবে না। পরে করব ভাবলেও হবে না, মানে রান্নাঘরের লাইট পরে কবে করব, আর অন্ধকারে রান্না করব, আর মিক্সার ছাড়া কী করে রান্না করব, মানে করতেই হবে। খরচের বেহিসাবি খরচ এগুলো। তাহলে বলো তো কেমন লাগে বন্ধুরা? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এরকম তোমাদের সাথে হয় নাকি। টাটা।